সুপ্রিয় দর্শক, আপনারা অনেকেই আমাকে এসএমএস করতেছিলেন, ফোন করতেছিলেন যে ভাই, খুলনা ময়ূরী আবাসিকে একজন আখের রস বিক্রি করে, সেখানে যে অকারেন্স হয় সেটা আপনি দেখলে অবাক হবেন। মানে অনেকেই তারে জানায়নি, না জানায় আমাকে ফোন করছিল। বাট আমি সেখানে যাওয়ার পরে আমার স্মরণ ছিল না, কারণ এই দিন আমার সাথে আমার ওয়াইফ ছিল আর আমার ছোটো ভাই ছিল, তো আমার স্মরণ ছিল না যে আখের রসের এই কাহিনীটা। তারপর আমি যখন পার্ক থেকে বেরিয়ে আসি তখন আখের রসটা দেখি, তাও আমার স্মরণ ছিল না। তারপরে মনে করেন প্রচণ্ড গরম এখন, এজন্য আমি আখের রস খাইতে যাওয়ার পরে আমি যেটা দেখলাম, আমি অবাক হলাম। আমি আখের রস খাওয়ার পরে দেখলাম এই যে যারা ওয়ান টাইম গ্লাসে আখের রস খেয়ে গেছে সেই গ্লাসটা আবার ওইখানে রাখছে। মানে এমন রাগ ধরে রে ভাই, রোদ থেকে আইসে যখন দেখলাম এইসব করতেছে, এরপরেও আমার মানে মাথা ঠান্ডা ছিল, কিছু বলিনি। তারপরে আবারও আমার মনে হলো এ নিয়ে কথা বলা উচিত। সো তারপরে আমি তার কাছে জিজ্ঞেস করলাম যে কেন এটা করছেন। তা বলে কি যে এইখানে রাখতেছে। এখন আপনারাই বলেন যে ওয়ান টাইম গ্লাস কি মানুষ খাওয়ার পরে উপরে কেন রাখবে? মানে সে কেন রাখবে? মানুষে তো অবভিয়াসলি রাখতেছে না। তো তারপরে আমি তারে অনেকবার বললাম যে আপনি স্বীকার করেন যে আপনার ভুল হয়েছে, কিন্তু সে স্বীকারই করলো না। তারপরে বলল কি এইখানে এমনি উপর থেকে উঠায় রাখছে। এখন ওইখান থেকেই গ্লাস নিয়ে তারপরে আখের রস ঢালা হচ্ছে সেইখানে ওয়ান টাইম। মানে এতটা বিশ্রী লাগতেছিল। আপনারা যারা আশেপাশে থাকেন বা ওইখানে যান, এই লোকটারে একটু খেয়াল করবেন যে ভাই রে ভাই, এতটা বিশ্রী লাগে। কারণ আখের রস যখন খাওয়া হয় ভিতরে ওই যে থাকে, ওর যে আঁশটা আছে বা সাদা সাদা যেটা, এখন ওয়ান টাইম গ্লাসে যখন ওইটা রেখে ওইখানে রাখা হয় তখন যে বিশ্রী দেখায় সেটা আপনারা দেখবেন একটু। আর আমি যেটা খেয়াল করলাম, এইটা আমার মানে আমি শিওরিটি বলতেছি না যে আখের সাথে কোনো ভেজাল আছে কিনা, কারণ আগ হয়তো জালি আগ, কিন্তু আমি কেন জানি না ওনার আখে স্বাদ পায়নি। স্বাদ ওকে, সেটা কোনো ফ্যাক্ট না, কিন্তু আখের রস খাওয়ার পরে যখন ওই জিনিসটা দেখলাম ভাই, এত বেশি খারাপ লাগতেছিল। আপনারা সবাই একটু শেয়ার দেন যাতে করে বিষয়টা সবাই জানতে পারে।